চোখের ঘড়ির কাঁটা তখনও দুপুর 2টাও স্পর্শ করেনি। তৃতীয় ও শেষবারের মতো ফোর্থ আম্পায়ার রিজার্ভ আম্পায়ারকে নিয়ে মাঠ পরিদর্শনে ম্যাচ রেফারি জেফ গ্রেই শেষমেশ জানিয়ে দিলেন আজ আর হবে না। এক বল না করিয়েও দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত। কানপুরে শুক্রবার সারা রাত আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, তবে শনিবারের সকালের পরিস্থিতি ছিল ভিন্ন। পাসিং শাওয়ার কয়েক দফা হলেও ঝুম বৃষ্টি যাকে বলে তা হয়নি। দলে যথাসময় এসেছিল মাঠে, তবে আখেরে লাভ হয়নি মোটেও। তাই তো তারা টিম হোটেলে ফিরে গেছে দুপুরের আগেই। অবশ্য মাঠ কর্মীদের চেষ্টা ছিল প্রাণবন্ত। আউটফিল্ডও বাগিয়ে এনেছিল তারা, পরিষ্কার করেছিল কভারের ওপর জমে থাকা পানিও, কিন্তু আকাশ যে গম্ভীর। অবশ্য বৃষ্টির এই চোখ রাঙানি থামাতে পারেনি গ্রিন পার্কের দর্শকদের। কাক ভেজা হয়েও তারা অপেক্ষা করেছেন খোলা গ্যালারির নিচে। ঢাক ঢোল ভুবুজেলা বাজিয়ে পুরোটা সময় মাতিয়ে রেখেছেন সবাইকে। খানিক বাদে বাদে আইপিএল এর জিঙ্গেল সে উন্মাদনা বাড়িয়েছে আরো। কিন্তু খেয়ালি প্রকৃতির মন যে বোঝা দেয়, তাই তো দর্শকদের থাকতে হচ্ছে তৃতীয় দিনের জন্য অপেক্ষায়। গ্রিন পার্কের মাঠ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পরেও দ্বিতীয় দিনে এক বলও মাঠে গড়ায়নি কানপুরে। কারণটা বৃষ্টি আর আলোক স্বল্পতা। তাই তো এই টেস্টের ফলাফল হয়তো লেখা হয়ে গেছে, কারণ তৃতীয় দিনেও আছে বৃষ্টির সংখ্যা। তাই তো বলাই যায় সাকিবের ভিন দেশের মাটিতে শেষ টেস্টটা হয়তো ড্রয়ের পথে এগোচ্ছে।